जय श्री कृष्ण। राधे राधे। ओम श्रीमद् भागवते वासुदेवाय नमः। उपस्थित आमार समस्त भक्तদের আতুল চরণে জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে গীতার কিছু অমূল্য বাণী আপনাদের সম্মুখে তুলে ধরব। তো যা শ্রবণ করলে বা পালন করলে জীবনে দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পেয়ে জীবনে শান্তি ও সফলতা অনুভব করতে পারবে। তো শুরু করা যাক। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায় বলেছেন যে কাম ক্রোধ মোহ লোভ এইগুলো মানুষের নরকের দ্বার বা দুঃখের কারণ, আর এইগুলি যদি ত্যাগ করা যায় তাহলেই জীবনে শান্তি অনুভব করা যায়। তো এখন এই কাম ক্রোধ লোভ মোহ কী করে পরিত্যাগ করা যায় বা এর থেকে মুক্তি পাওয়া যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলেছেন 61 নং শ্লোকে যে মানুষ বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে মোহে পড়ে। এই মোহ থেকেই কাম উৎপন্ন হয়, কামের সৃষ্টি হয়। আর কাম থেকেই আর এই কাম বা মনের কামনা বাসনা যখন পূরণ না হয় তখনই ক্রোধের সৃষ্টি হয়। আর ক্রোধ হচ্ছে ক্রোধই মানুষের মনকে বিভ্রান্ত করে তোলে, মানুষ ভুল পথে চালিত হয়। তো আর এই ক্রোধ এমন একটা জিনিস যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সমাজের তো ঘটেই, আর মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই ক্রোধ আমাদের অবশ্যই নিবারণ করা উচিত। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, তুমি তোমার মন নিয়ন্ত্রণ করো, মন সংযত করো। তুমি প্রথমে তোমার মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে এবং ইন্দ্রিয়ের বিষয়বস্তু থেকে সরিয়ে আনো। তোমার মন ইন্দ্রিয় বিষয়বস্তু থেকে সরিয়ে আনো, মন সংযত করো, এবং তারপর আমাকে তোমার মন আমাকে নিবদ্ধ করো। মানে তোমার মন আমার প্রতি নিবদ্ধ করো, তাহলে তুমি এই কাম ক্রোধ মোহ লোভ থেকে মুক্তি পাবে। তা এখন এই ইন্দ্রিয়গুলি কী কী আর ইন্দ্রিয় বিষয়বস্তু কী কী সেগুলি আমি আলোচনা করছি। ইন্দ্রিয়গুলি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আর ইন্দ্রিয়ের বিষয়বস্তুগুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এখন দেখুন, এই যে আমরা চোখ দিয়া কী করি, আমরা চোখ দিয়া দেখি, নাক দিয়া গন্ধ বা সুগন্ধ নিই, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি, আর কান দিয়ে শ্রবণ করি, শব্দ, স্পর্শ, শব্দ ইত্যাদি আমরা গ্রহণ করে থাকি। আমরা যদি কোনো আর জীব দিয়ে আমরা কি স্বাদ আস্বাদন করি, রস আস্বাদন করি। তাহলে আমরা কোনো কিছু যদি লোভনীয় কোনো কিছু দেখলে আমাদের খেতে ইচ্ছে করে, আবার কোনো কিছু মানে সুন্দর কোনো কিছু দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তাই মনকে আমাদের বুঝিয়ে পথে আনতে হবে। মন যে হে মন, তুমি ওদিকে যেও না, কোনো খারাপ কিছুর দিকে যেও না, বা কোনো ভালো কিছুর দিকে অতিরিক্ত যেও না। এভাবে মনকে আমাদের বশে আনতে হবে, এভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে 6ষ্ঠ অধ্যায় বলেছেন যে যখন অর্জুন বললেন যে হে কৃষ্ণ, মন বড় চঞ্চল, মন নানা দিকে ধাবিত হয়, একে আমি স্থির করতে পারছি না। তখন
শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তা মন বড় চঞ্চল, তাই মনই তোমার বন্ধু আবার মনই তোমার শত্রু হয়। তাই যখন মন যখন তুমি বশে আনতে পারবে তখন মনই তোমার বন্ধু হবে, আর মন যখন তুমি নিয়ন্ত্রণে আনতে পারবে না মন তখন শত্রু হবে। হ্যাঁ, তোমার শত্রু। কেমন করে শত্রু হয়? এই যে যখন আমার মানে চাহিদা, যে যে এটা চাই ওটা চাই, যখন এটা না পাই, মনের কামনা বাসনা যখন পূরণ না হয় তখনই আমরা আমাদের রাগ হয়, ক্রোধ হয়। এখন এই ক্রোধই কিন্তু মানুষের প্রধান শত্রু। হ্যাঁ, তাই আর তাই আমাদের ক্রোধ অবশ্যই নিবারণ করা উচিত। তারপরে আর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভরসা অন্যের উপর নয়, ভরসা করো ভগবানের পর ভরসা রেখে চলো। হ্যাঁ, কেননা তুমি যদি অন্যের উপর ভরসা করো তাহলে অন্যে তোমাকে দুর্বল মনে করবে এবং দাসে পরিণত করবে। তাই নিজের কর্ম নিজেই করতে থাকো। তারপরে কি বলছেন, তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল তোমার হাতে নয়, ফল ভগবানের হাতে। তুমি যেমন কর্ম করবে তেমনই তুমি ফল পাবে। অনেকে মনে করে কি যে হ্যাঁ আমি তো চাকরি করছি, তাহলে আমি মাসের বেতনের আশা কি করব না? আবার অনেক ছাত্ররা পরীক্ষা দেয়, যে বলে যে তাহলে আমি কি রেজাল্টের আশা করব না? হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু তুমি যদি 50 মার্কের অ্যান্সার দাও, তুমি যদি এখন বলো আমি 100 মার্ক, হে ঠাকুর আমি যদি 100 মার্ক পাই, তাহলে কি সেটা কি পূরণ হবে? আবার তুমি চাকরি করছো, তুমি 1 মাসের বেতন যা পাবে তাই পাবে। হ্যাঁ, তা তো বলেছেন। তাই যে ওই জন্যই বলেছেন যে যে তুমি যেমন কর্ম করবে তেমনই তুমি ফল পাবে। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বিশ্বাস, তুমি ভগবানের প্রতি বিশ্বাস রেখে বিশ্বাস ও ভরসা রেখে চলো, ভগবানই তোমাকে পথ দেখিয়ে দেবে। হ্যাঁ, দেবেন। তাহলে ভরসা, আমরা ভরসা কেমন করে রাখবো? ভরসা কেমন করব? যেমন শিশুর মতো আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখবো। যে শিশুকে যেমন তার মা কিংবা তার বাবা উপরে এরকম উপরে ছুঁড়ে ফেলে, তখন শিশুটা কী করে? হাসে, খিলখিল করে হাসে। সে তার বিশ্বাস আছে যে মা বাবা তাকে নিচে ফেলে দেবে না। আবার বিশ্বাস রাখো প্রহ্লাদের মতো। প্রহ্লাদ কী করেছিলেন? প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন। প্রহ্লাদ হরির নাম করতো বলে, তাই হিরণ্যকশিপুর এটা পছন্দ হতো না। তাই হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য পাহাড় থেকে ফেলে দিল, জলে ফেলে দিল, আগুনে ফেলে দিল, হাতির পায়ের নিচে ফেলে দিল, বিষ খাইয়ে দিল, কিন্তু কিছুতেই প্রহ্লাদকে মারতে পারলো না। কেন মারতে পারলো না? প্রহ্লাদের বিশ্বাস ছিল যে ভগবান তার সঙ্গে আছেন, তাই তাকে তিনি রক্ষা করবেন। এইভাবে বিশ্বাস রাখতে হবে, তাহলে ভগবানই তোমাদের পথ দেখিয়ে দেবে। বিশ্বাস রাখতে হবে। তাই 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 আমাদের প্রত্যেকেরই ভগবানের প্রতি বিশ্বাস ও ভরসা রেখে চলতে হবে। এবং নিজের কর্তব্য কর্ম পালন করলেই ভবিষ্যতে সফলতা অর্জন করা যাবে। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে যাতে আমার ভিডিওটা তোমাদের সামনে যায় প্রথমে আর কি। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি।